কয়েক বছর আগে স্ত্রীদের বাড়িতে রেখে সৌদি আরব যান দুই সহোদর ওহিদুল ইসলাম ও শহীদুল ইসলাম। কিন্তু ওই দুই গৃহবধূর শ্বশুর বাড়িতে থাকার কথা থাকলেও বছরের অধিকাংশ সময় থাকেন বাবার বাড়িতে। মাঝে মধ্যে শ্বশুর বাড়িতে আসলেও 2 থেকে 3 দিনের বেশি থাকতেন না। এমনভাবে দুই জা যখন শ্বশুরবাড়িতে আসেন তখন শ্বশুরবাড়ির লোকজন অন্য আত্মীয়ের বাড়ি বেড়াতে যায়। সেই সুযোগে রাতে বাড়িতে আসে দুই জায়ের পরকীয়া প্রেমিকরা, যারা আবার দুই বন্ধু। এ সময় দুই জা ও তাদের প্রেমিকরা রাতের খাবার খেয়ে নিজেদের রুমে চলে যায়। এভাবেই চলতে থাকে কিছুদিন। এরপর প্রতিবেশীরা টের পেয়ে সুযোগ খুঁজে সোমবার ওই দুই যুবক মধ্যরাতে দুই জায়ের ঘরে ঢুকলে টের পান প্রতিবেশীরা। পরে কয়েকজন মিলে বাড়ির সদর দরজায় ধাক্কা দেওয়া সহ তাদের ডাকাডাকি করলে প্রথমে দুই জা দরজা খোলে না, পরে দরজা খুললে দুই গৃহবধূর ঘরে যান স্থানীয়রা। আসতে ওই মেয়ে দুটো আছে না, বিদেশের বউ দুটো খুলি মধ্যে ঘোরাঘুরি লাগিয়ে দিয়েছি। আমি তো পাশে বসে আসলাম, ঘোরাঘুরি আছে কি জন্য ঘোরাঘুরি, আমি সাইডে বসে দিয়ে দেখি হঠাৎ করে দিয়ে দুটো স্যান্ডাল এই দিক থেকে 10টা পরে 11টা আমি দেখলাম, দেখি সাইডেতে মেয়ে দুটো ছেলে দুটো ভেতরে ঢুকে দিল। ঢুকে দেওয়ার পর মেয়ে দুটো পাশে গেল, গেট লাগিয়ে দিল। 1 মিনিটের ভিতর লাইট অফ করে দিয়েছে। আমরা দাঁড়ায় রয়েছি। লাইট অফ করানোর পরে দিয়ে আমি জানলার সিঁদুর দিয়ে দেখলাম এক ছেলে এক মেয়ে, ওরা দুইজন জানলার সিঁদুর দিয়ে দেখা যায়। তারপরে রুমে জানলা নাই, আমি ওয়ালের মধ্যে কান পাতায় দেখলাম, ওখানেও ছেলে মেয়ে দুপুর আওয়াজ পাওয়া যায়। তখন আমরা 3 জনে কি করলাম, পরিকল্পনা করলাম, আরও 2 জনের ডাক দিলাম। টোকা মাত্র আমরা গেট খুলি নেই, দরজা খুলি নেই রুমের। এখন রুম থাকে ওই ওনার ছোট ভাইয়ের বউ চিল্লি লাগিয়ে দিয়েছে, গালিগালাজ পাইতেছে। আমার রুমে কেউ নাই, আমার দরজা খোলো, আমার বাড়িতে কেন এসে। আমি করলাম রাখো, মানুষজন আসতেছে আসুক, দরজা খুলবো। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এ সময় বড় বউয়ের ঘরে ঢুকে প্রতিবেশীরা দেখেন এক যুবককে বাক্সের ভেতর কাঁথা দিয়ে ঢেকে রেখেছে। ওই ছেলেকে ধরার পর ছোট বউয়ের ঘরে ওয়ার্ড্রবের তালা খুলে স্থানীয়রা দেখেন সেখানে আরেকজনকে লুকিয়ে রাখা হয়েছে। একজনের তুইছে আবার বাস্কের ভেতরে, আরেকজনের যে ওয়ার্ড্রবের ভেতরে। বাক্সের ভিতরে খেতা দিয়ে খেতা বালি দিয়ে ফলাইটারে ঢাকি রেখেছি। খেতা সরাই দিলাম, সরাই দিয়ে দুপুর করে ফলাইটারে ধরলাম, ধরে বাকি 3 জনের কাছে দিলাম, দিয়ে ওই রুমে যাবো, ছোট ভাইয়ের রুমে। ওনার শুদ্ধ সবাই মিলে গেলাম ঘরের মধ্যে, যা দেখে বাস্ক থেকে টানি বাই করে এনেছে ছেলে দুটো। টানি বাই করলাম, বাই করিয়া ছেলে দুটোর ঘাম ছুটি গেছে, একেবারে দাহ ধরে গেছে ছেলে দুটার। পরে বেসন টেসন দিয়ে হাঁক দিলাম, হাঁক দেওয়ার পরে কি হয়েছে তা কয় এইরকম ঘটনা, 2 মেয়ে নিয়ে 2 জন শুতে আছে, অকাম করতেছে। সেটা আমরা দেখছি। এরপর স্থানীয়রা ওই দুই গৃহবধূ ও তাদের 2 প্রেমিককে আটকে রাখে। বিষয়টি নিয়ে চাঞ্চল্য দেখা দিলে স্থানীয়রা তাদের 4 জনকে রশি দিয়ে বেঁধে রাখে। তাদের গলায় জুতার মালা ও 2 যুবকের মাথা ন্যাড়া করে দেয় ক্ষুব্ধ এলাকাবাসী। তালা খুলি দিলে অটোমেটিক, তালা খুলি দেখি এইভাবে বসা, আমি ওরা ধরলাম, ধরে ওরা বাইর করলাম। আমরা মানুষ 12 থেকে 14 জন ওই গেলাম। এখন মেয়ে দুটো কথাবার্তা বলে না। সোমবার রাত 11টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জের পশ্চিম রামজীবন গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। পুলিশ জানায় তারা অপরাধ করায় স্থানীয়রা তাদের আটকে রাখে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় আনে। তারা যে অপরাধ করছে স্থানীয় লোকজন তাদেরকে ধরে আটক করে রাখছে। আমি আমার পক্ষ থেকে নিয়ে আসি 290-তে আমি চালান দিয়ে দিছি। তারা যে অপরাধ করছে সেই অপরাধের ভিত্তিতে চালান দিয়ে দিছি। ঘটনাটি খুবই নিন্দনীয়। এ ধরনের ঘটনা কোনো পরিবার ও সমাজে আর যেন না ঘটে, এমন প্রত্যাশা এলাকাবাসীর। নাইমুল হাসিব, কালবেলা।